আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের দাবি মেনে নিল সরকার। ভাগ হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশের সংশোধন করা হবে। কর্মকর্তারা জানান, অর্থ মন্ত্রণালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অধিকাংশ দাবি মেনে নেয় আপাতত আন্দোলন স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে তারা। বাজেটের আগে সারা দেশে ধর্মঘটের ডাক দেওয়ার 3 ঘন্টার মাথায় একমুখী সিদ্ধান্ত থেকে সরে এসেছে অর্থ মন্ত্রণালয়। 25 মে ঐক্য পরিষদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এনবিআর বিলুপ্তির পরিবর্তে এনবিআরকে স্বতন্ত্র বিভাগ মর্যাদার একটি বিশেষায়িত সংস্থা হিসেবে গড়ে তুলতে একমত পোষণ করেছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ জানিয়ে আসছিলেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। 13 দিন ধরে অবস্থান ধর্মঘট থেকে শুরু করে আংশিক কলম বিরতি এবং পর্যায়ক্রমে কর্মবিরতি পালন করে আসছিলেন তারা। এরই প্রেক্ষিতে 25 মে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় ঐক্য পরিষদ। 26 মে থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি ডাকা হয়। ঘোষণা দেওয়া হয়, শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ থাকবে। এতে টনক নড়ে অর্থ মন্ত্রণালয়ের। এর আগে দেশের গবেষণা সংস্থা থেকে শুরু করে টিআইবি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতারা অধ্যাদেশের বিরোধিতা করলে আমলে নেয়নি অর্থ মন্ত্রণালয়। এনবিআর বিলুপ্ত করতে জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ সহ 4 দফা দাবিতে চলছিল এই আন্দোলন।